প্রেসিডেন্ট চুপ্পু পদত্যাগ করেছে। প্রেসিডেন্ট চুপ্পু 15ই আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল, সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি। ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন, ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছা হবে। নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন পর্যন্ত আমি চাই যে একটি সুষ্ঠু নির্বাচন থেকে পদত্যাগ করেছে। প্রেসিডেন্ট চুপ্পু 15ই আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল, সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি। ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে। আর্মি গিভিং ব্রিফ অ্যাবাউট জিয়াউল হাসান কাস্টাডি, ওর কাছে সমস্ত ইনফরমেশন আছে, কে কখন কি করছে, এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে। এই জন্য তাকে হয়তো বলে দিচ্ছে যে বাড়ি যেতে দাও, বাড়ি চলে গেলে সবচেয়ে সেভ হইতো। বাট আমি যেটা মনে করি এট প্রেজেন্ট তাকে যদি রাজ সাক্ষী করা হয়, এই আওয়ামী লীগের যত আছে সবকিছু বেরিয়ে যাবে। আমার মনে হয় গোয়েন্দা সংস্থা শুড ওয়ার্ক অন ইট। গ্রেফতার আওতায় আরো নেতাদের আনতে হবে। অনেকেই এখনো দেশে আছে, অনেকেই দেশে আছে, বেশিরভাগই দেশে আছেন। তাদের যে একটা কনফিডেন্স ছিল যে শেখ হাসিনাকে সরানো যাবে না, এই কনফিডেন্সটা কিন্তু অ্যাটলিস্ট 5 তারিখ সকাল পর্যন্ত ছিল, এবং এই জন্যই তার আগে থেকে ইয়া করতে পারে না। বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তারেক সিদ্দিকী, সে চলে গেছে। আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে, আর তাকে সেভ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধহয় এখন সোহেল স্যার, আর একজন হচ্ছে রিয়ার এডমিরাল আজমি, দুইজন সেভ করেছেন তাকে চিটাগাঙে তারেক সিদ্দিকীকে। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার লাইভে আসলাম। অ্যাকচুয়ালি আগে যেটা করতাম একটু লেখালেখি করতাম, লেখালেখিতে অ্যাকচুয়ালি টাইম একটু বেশি লাগতো। বাট লাইভটা করার সময় দেখলাম যে লাইভটা কিছুক্ষণের মধ্যে চলে আসা যায়, রেডি থাকলে হয়, কথা বললে সময় অনেক কম লাগে। আমি অ্যাকচুয়ালি গত মঙ্গলবার দিন একটা তথ্য পেয়েছিলাম যে আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান, সে ছিল নক্ষত্র বিল্ডিং এ ক্যান্টনমেন্টে। তাকে মঙ্গলবার দিন তার জিনিসপত্র সব শিফট করে তার যে জলশ্রী আবাসনে যে সে একটা 8তলা বাড়ি করেছে ওখানে সে শিফট করেছে। ওখানে নাকি আমি ওই দিন খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে নাকি 8 বাক্স ভর্তি ফরেন কারেন্সি, মানে ডলার, মেইনলি ডলার পাওয়া গেছে। তা আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আরো আগে আসার কথা, কেন আসলো না? আমি আরো কয়েকটা সোর্সে খোঁজ নিলাম, কনফার্ম করতে পারলাম না। বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি $2 মিলিয়ন। আনথিঙ্কেবল। এনিওয়ে, সে এখনো সেনাবাহিনীর কাস্টাডিয়াতে আছে আমি যতটুকু জানি। সম্ভবত তারা প্রসেসটা করতে পারতেছে না, এখনো তার নামে কেউ মামলা করেনি বোধহয়। বাট যদি করে থাকে তাহলে সেই অনুযায়ী তখন তাকে অফিসিয়ালি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে। আরেকটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট চুপ্পু হয়তোবা রেজিগনেশন দিয়েছে, পদত্যাগ করেছে, এরকম একটা জিনিস। হ্যাঁ, সরি আমি কাজে আছি, সো আমার ডগটা পিছনে আছে, একটা ঘোড়া দেখে সে উত্তেজিত হয়ে গেছে, ঘোড়ার গাড়ি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যেটা শুনলাম যে প্রেসিডেন্ট চুপ্পু 15ই আগস্ট সে টুঙ্গিপাড়া যেতে চেয়েছিল। সে ওখানে গিয়ে তার অবশ্যই প্ল্যান ছিল নিশ্চয়ই কোনো একটা ভজকট পাঠানো। তা সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি, তাকে কোনো ইয়া দেয়নি। এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক দিয়েই তার কাছে রেজিগনেশন সিগনেচার করে নিয়েছে। বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না, কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতার সৃষ্টি হবে। সে যদি পদত্যাগ করে তখন আবার ইয়া চলে আসবে, এখানে কি বলে স্পিকার চলে আসবে, মানে কিছু জিনিসপত্র থাকবে। সো এ কন্ট্রোল চুপ্পু ইজ বেটার দেন নো চুপ্পু। সম্ভবত এই ধরনের একটা ডিসিশন সে এখনো আছে। আর জনগণের, দেশের মালিক জনগণ, তাহলে জনগণকে আসতে হবে, এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন পর্যন্ত আমি চাই যে একটি সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই, এটাই আমার চরম প্রত্যাশা। অবশেষে সেনাপ্রধানের নির্দেশেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দেশকে গভীর ষড়যন্ত্রের দিকে নিয়ে যাওয়াই এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। এর পরেই আওয়ামী লীগের সকল মন্ত্রীরা দেশ থেকে লাপাত্তা হয়ে যান।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নয়াদিল্লি অবস্থান করায় রাষ্ট্রপতির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই যে কোনো সময়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রপতি। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে হুমকি মনে করা